এক ছিল একটা ছোট্ট ভালুক, তার নাম পিকু। পিকু খুবই মিষ্টি, নরম ফুলফুলে আর খেলাধুলা করতে ভালোবাসত। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কোনো কাজই সময় মতো করত না। সকালে উঠতে দেরি, খাবার খেতে দেরি, পড়াশোনায় দেরি, সব কিছুতেই দেরি। মা ভালুক তাকে বারবার বলতো, পিকু, সময়ের মূল্য বুঝো, দেরি করলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু পিকু শুধু হাসত আর বলতো, আরে মা, একটু দেরি হলে কী হবে। একদিন বনে বড় একটা দৌড় প্রতিযোগিতা হল। বিজয়ী পাবে রঙিন একটি বিশাল মধুর বাটি। পিকু উৎসাহে লাফিয়ে বলল, আমি অবশ্যই জিতব। সব প্রাণীরা সময়মতো মাঠে উপস্থিত হল, কিন্তু পিকু, সে তখনও খেলনা গোছাচ্ছিল। বলে, আরে এখনও তো সময় আছে। যখন পিকু মাঠে পৌঁছাল, দৌড় শুরু হয়ে গিয়েছে। সবাই ছুটছে, খরগোশ, হরিণ, বানর, কাঠবিড়ালি, আর পিকু দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। দেখতে দেখতে দৌড় শেষ। বিজয়ী হল খরগোশটুনি, যে সবসময় সময় মতো সব কাজ করে। সে হাসিমুখে মধুর বাটিটা তুলে ধরল। পিকুর মনটা ভারী হয়ে গেল। টুনি এসে বলল, পিকু, তুমি খুব দ্রুত দৌড়াতে পারো, কিন্তু দেরি করলে তোমার ক্ষমতা কাজে লাগে না। পিকু লজ্জা পেয়ে বলল, তোমরা ঠিকই বলেছ, দেরির জন্যই আমি আজ সুযোগ হারালাম। আর কখনো অলসত্ব করব না। ওই দিন থেকে পিকু নিজের রুটিন বানাল। সকালে সময়মতো ওঠে, পড়াশোনা করে, খেলাধুলা করে, সব ঠিক সময়ে। ধীরে ধীরে সে বনের সবচেয়ে নিয়মিত ও দায়িত্ববান প্রাণী হয়ে উঠল। কয়েক সপ্তাহ পর আবার দৌড় প্রতিযোগিতা হল। এইবার পিকু আগে ভাগেই প্রস্তুত। দৌড় শুরু হতেই পিকু দ্রুত ছুটতে লাগল এবং সবাইকে পেছনে ফেলে সে প্রথম হল। মা ভালুক তাকে জড়িয়ে ধরে বলল, দেখলে, সময়ের মূল্য বুঝলে সফলতা আসে। পিকু হাসল, কারণ সে জানে এটি তার নিজের পরিবর্তনের জয়। গল্পের শিক্ষা, সময়মতো কাজ করলে সফলতা আসে, দেরি করলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়।